আচ্ছা, ওই দিন তো আপনাদের প্রোফাইল, আপনাদের ইয়া কয়টা হয়েছে এখানে? ফলো কয়টা হয়েছে আপনাদের? ফলো কয়টা হয়েছে খেয়াল করছিলেন? না, আপনাদেরকে দেখাইছিলাম না তো, এটা দিবেন কিভাবে? যাই হোক, আমি দেখাই দিচ্ছি। আপনার প্রফেশনাল মোড অন হয়েছে না? হ্যাঁ, প্রফেশনাল মোড তো দেখাইছিলাম ওদিনকে, প্রফেশনাল মোড পর্যন্ত দেখাইছিলাম। এটার সাথে থিয়েটার আছে, থিয়েটার অন হয়েছে? থিয়েটার অন হয়েছে? থিয়েটার অন হয় না? থিয়েটার, হ্যাঁ, থিয়েটার তো অবশ্যই আসবে, এটাতে গেলে থিয়েটার আসবে। আচ্ছা দেন, এইগুলো তো নোটিফিকেশন, তারপরে হোমবার একটু দেখেন, এদিকে খেয়াল করেন। এডিট করছেন? এগুলো এডিট করছেন? এটি এডিট করেন নাই? হ্যাঁ, নয়তো শুধু শুধু রিসার্চ করতেছেন, কিরম দা কি করছেন আল্লাহ বুঝছেন। এগুলো এডিট যদি না করেন, কষ্ট করে এডিট করে নেবেন। এই যে প্রফেশনাল মোডে এনে, শুনেন, আমি এখানে, এখানে ল্যাপটপ, এটা কিন্তু ল্যাপটপের জন্য না, ইনস্টাগ্রামটা কিন্তু ল্যাপটপের জন্য না। ল্যাপটপে থেকে আপনার ফোনের জন্য, এটা ফোন ফ্রেন্ডলি, এটা ল্যাপটপের জন্য না, বা ডেস্কটপ মোডে না। এটা সব ম্যাক্সিমাম কাজ আপনার ফোনে করতে হবে। আর এটার মধ্যে আপনি এই যে আমরা ইয়াতে যেভাবে আপনি, আমরা কি করি, পোস্ট করি প্যারাগ্রাফ লিখি ফেসবুকে, এটা কিন্তু প্যারাগ্রাফ লেখার জায়গাও না। জাস্ট আপনারা, আমি একটা উদাহরণ দিয়ে একটু দেখেন। হ্যাঁ, দিবে না। আপনি এটা শুধু জাস্ট একটা ছবি দিবেন, হ্যাশট্যাগ দিবেন, এতে আপনার এটা এখান থেকে যাবে। লাইভ ভিডিও করতে পারবেন, অ্যাড অ্যাড রান করতে পারবেন। এখান থেকে তো অ্যাড রান কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিতে আজকে। তো এই যে পোস্টে গেলেন, পোস্টে যাবেন, পোস্টে যাওয়ার পর দেখেন আমি এখানে ধরেন অ্যাড রান করতে পারেন। যদি অ্যাড রান না করতে পারেন, আচ্ছা ধরেন আমি এই যে একটা ভিডিও আমার এখানে করা আছে, আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাই। এটা তো সবকিছু স্টোরি দিতে পারবেন, সবকিছু দিতে পারবেন। যখন এই জিনিসটা এখানে আসছে, হ্যাঁ, কারণ আমি কিন্তু এটা দিতে পারবো, বা আমি কিন্তু প্যারাগ্রাফ দিতে পারবো না এখানে কোনো। তো নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে কিন্তু এটা আসবে। এখানে এটা তো আসলে আপনার ইয়ার না, এখানে আরো প্রোগ্রাম আছে আমার, প্রোগ্রাম আছে। এই প্রোগ্রাম গুলা আসতেছে না, আমি একটু দেখি এটা কি। আহ না, কি ফোন মোডে আনা যায় কিনা, আমি একটু দেখি ওদের। ধরেন আমি একটা ইউটিউবের দিব, একটা ইউটিউবের এখানে পোস্ট করবো একটা ছবি। নেক্সট, হ্যাঁ, হ্যাঁ এটা করা যাবে। ধরেন আমি এটারে পোস্ট করব। তো এখানে পোস্ট করার পরে আপনি যা করবেন, এখানে অনেক কিছু করতে পারবেন। এখানে ছবিটা দিচ্ছি না, জাস্ট ছবিটা আমার লাগবে না, আমি ফোন মোডে নিব না। এটা ইউজ করবেন, পোস্ট করবেন, একটা ভিডিও দিলেন বা একটা ছবি দিলেন। তখন এখান থেকে আপনি কিন্তু চাইলে ওর কালার গুলো চেঞ্জ করতে পারবেন। মনে করেন ডিপ, ছোট করতে হবে না, এতটুকুই থাক, কাটলে কাটুক, সমস্যা নাই। কারণ আমার তো এটা প্রফেশনাল এম দিতেছি না। দেন এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে কালার গুলা আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এটা আপনার ইচ্ছা, যদি চেঞ্জ করতে চান। তারপরে কি হবে, নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পর এখানে আপনার তো পোস্ট আছে আছে না? এখন আপনি মনে করেন আমি তো ইউটিউব নিয়ে একটা ইয়ে করবো এখানে। তো এখানে কিন্তু শুধু আপনি কি করতে পারবেন, হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, আর এক দুটো ওয়ার্ড ইউজ করতে পারবেন। তো
দেখি। আপনার তো ইউটিউব দেখাইছি না, ইউটিউবে ক্লাস হচ্ছে, লিঙ্কডইনে ক্লাস হচ্ছে, টেনশনে কিছু নাই। এই ধরুন আমি একটা ইউটিউব এসইও এক্সপার্ট, জাস্ট এতটুকু লিখলাম, লেখার পরে আমি এখানে আর কি কি হ্যাশট্যাগ দিব। এখন দেন ইউ ইউটিউব ইউটিউব ভিডিও, এখানে আমার দেখতে হবে আমার এখানে পার্সন কতগুলো বেশি আছে, কোনটাতে বেশি আছে ওই জিনিসটা আমার দিতে হবে। ইউটিউব ভিডিও আমি এটা দিলাম। দেন এখানে যদি আমি দেই ভিডিও মেকার, যদি ইউটিউব চ্যানেল, আপনাদের কিন্তু ইউটিউবে ক্লাস হয় না, আচ্ছা ইউটিউব চ্যানেল কিভাবে কি করতে হয় দেখা দেবেন। বাট এই যে ধরেন এই দুই তিনটা দিলেন, এখন আমার এইটাতে যত পরিমাণের লোক আছে যারা এই জিনিসটা লিখে সার্চ দিবে, তখন আমার এটাও ওইখানে সে পাবে। তার মানে কি আমি র্যাঙ্কে উঠলাম না? আমার এটা তো ইমপ্রেস হলো ওর সামনে। আর আমি এখানে কি, আমি এখানে একটা কিছু প্রোভাইড করতেছি যে ভিডিও র্যাঙ্কিং কিভাবে করতে, কিভাবে থাম্বনেল চেঞ্জ করতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, আমি এগুলা প্রোভাইড করি। তো এটার জন্য আমি জাস্ট একটা সিম্পল একটা পোস্ট করলাম। এখন যদি বলেন যে আমি এখানে লোকেশন দিব, কোলাবোরেশন দিব, এখন যদি আমি কোলাবোরেশনে ক্লিক করি, এখন সাপোজ দেন আপনার এই কোলাবোরেশনটা হইতেছে আপনার ইনস্টাগ্রামের সাথে আমার ইনস্টাগ্রাম, এখন ওর মনে হয় ইনস্টাগ্রাম আছে। হ্যাঁ, এই দেন ওর সাথে যদি আমি কোলাবোরেট করি এই জিনিসটা, তাহলে এটা কিন্তু ও পাইতেছে। দেখছেন, খেয়াল করছেন? মনে হয় খেয়াল করছেন কি করছি এখানে। আচ্ছা, যদি আমি কোলাবোরেশন দেই ওনার সাথে, তাহলে এই যে আমি পোস্ট করলাম, উনি এই পোস্টটা পাবে কোলাবোরেশনে। অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি দেখেন কি আছে এখানে। এখন আপনি এখানে আরো কিছু লিখতে পারবেন, হাই হ্যালো যাই লেখেন এগুলোতে লিখতে পারবেন। অ্যাডভান্স সেটিং এ যদি যাই, হাইড লাইক এন্ড ভিউ কন্টেন্ট অন দিস পোস্ট, এখন যদি আপনি চান যে লাইক কমেন্টের এগুলা আপনি হাইড করবেন, তাহলে এটা অন করে দিবেন। অন করে দিলে কেউ আপনার এতে লাইক কমেন্ট করতে পারবেন না। হ্যাঁ, তারপরে কমেন্ট আরেকটা আছে, আপনি কি ফেসবুকে শেয়ার করবেন কি করবেন না, এটা আমার এখানে অফ করা বিধায় এখানে আসতেছে না, এটা আপনাদেরকে ওদিনটা দেখাইছিল। কানেক্টেড যদি থাকে, লিঙ্ক লিঙ্ক থাকলে আপনার ওটাতে যাবে। দেন আমি এটা শেয়ারে যাবো, শেয়ারে যাওয়ার পরে আমার এটা এখানে শেয়ার করবো, আমি এখান থেকে সব জায়গাতে আমি কি করতে পারবো, শেয়ার করতে পারবো। তাহলে যে আমি পোস্টটা করছি দেখবেন ওর এখানে এই পোস্টটা যাবে, মানে ওর আইডির সাথে মিক্সিং হয়ে যাবে আর কি। এখন এটাতে স্টোরি দিবেন, মানে অ্যাজ লাইক আপনি এটাতে এর মতো সবকিছু ইউজ করতে পারবেন। এখন যদি আমি একটু আমার এখানে আসি, এই দেখেন আসছে। এখন যদি আমি এখানে আমার ফেসবুক কানেকশন করি, তাহলে আমার এটা কি হবে, ওইখানে চলে যাবে। ওই দিনটা দেখাইছিলাম না, গেছিল যে এগুলো পারবেন না, স্টোরি দিতে পারবেন না। স্টোরি কিভাবে দিতে হয়, অ্যাড রান জানেন? অ্যাড রান করতে পারেন? অ্যাড রান তো আরো সহজ, এটা তো করার কথা, এটাও তো জানার কথা। হ্যাঁ, এই যে এখানে গিয়ে আপনি যদি কোনো আপলোড ফটো দেন বা চেঞ্জ করতে পারবেন, স্টোরি দিতে পারবেন। এটা আসলে ফোনের মাধ্যমে আপনার স্টোরিটা ভালো করে দেওয়া যায় আর কি। এখানে রিলস দিতে পারবেন, সবকিছু দিতে পারবেন। মানে এটাকে ইউজ করেন, এটা কি ইউজ করেন কেন জানেন, এটা ইউজ করতে হবে আপনার। এটা ইউজ না করলে আপনি এখানে করতে পারবেন না। আপনি অনেক সময় ফেসবুকে দেখবেন যে নাই, অনেক কিছু পাবেন না। তো দেখবেন যে এখানে আপনার বায়ার আছে, প্রচুর পরিমাণে বায়ার আছে এখানে। যদি আপনি সবসময় যদি
এদেরকে কি করেন, পোস্ট করেন, এখানে অ্যাক্টিভিটি থাকে আপনার, তাহলে আপনার এখানে ফেসবুকের মতো, মনে করেন আপনার ফেসবুক আজকে বন্ধ না, আমার ফেসবুকও তো বন্ধ হয় মানে পোস্ট করতে করতে, তখন কি করি, এখানে এসে কিন্তু পোস্ট করি, এখানে এসে সার্চ করি, কাদেরকে সার্চ করি, এখানে সার্চে যাবেন, সার্চে যাওয়ার পরে হ্যাশ দিবেন, হ্যাশ দেওয়ার পরে ধরেন যারা ডিজিটাল মার্কেটিং করতেছে বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, মনে করেন আমি, ধরেন আমি ইউকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা আছে, এজেন্সি কি এজেন্সির কাছে কিন্তু আমি কাজ নিতে পারবো ইচ্ছা করলে, ওরা আমার কাজ দেওয়ার ক্ষমতা রাখে। ধরেন এখানে অনেক আছে, ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে যে, এখন আপনি দেখবেন যে আপনার রিলেটেড কোনটা, এখন তো সবকিছুই আপনার না। এখন এই যে এই লোক কি করে, ওয়েবসাইট ডিজাইন করে, ডেভেলপার সে একজন, এই কিংডমের, ওরা ফলো দিবেন, ফলো দিয়া জাস্ট এনে মেসেজ অপশনে গিয়ে ওর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখবেন, এবং সাথে আপনি একটা মেসেজ দিবেন। কারণ আমরা ফেসবুকে খুঁজি না অনেক সময় অনেক কিছু, যে আহ, কি খুঁজি, বুস্ট এন্ড প্রমোট সার্ভিস খুঁজি নাই। এখন ধরেন আমি যদি এখানে লিখি, তো এটা একসাথে নিবে না এখানে, আপনি এখানে কাদেরকে পাবেন বেশি জানেন, এখানে যারা ওনার আছে না, বিজনেস ওনার, ওদেরকে পাবেন। তো আমি যদি শুধু ওনার লিখি, লিঙ্কডইন ইউজ করছেন কেউ আপনারা, ধরুন ওনার লিখলাম, কারণ চাকরি তো, কারণ চাকরি তো মনে করেন যে অন্য কেউ দিবে না, যারা একটা জিনিসের ওনার ওরাই তো জব দিবে। মনে করেন এইরকম ওনার পাইবেন অনেক, ওদেরকে মনে করেন দিবেন। স্মল বিজনেস যারা আছে ওদেরকে এখান থেকে নিবেন। মনে করেন ও কি করতেছে, গেঞ্জি বিজনেস করতেছে, যে এরা, ওদেরকে দেখেন ওরা কিভাবে পোস্ট করছে দেখছেন। এখন আমি কি করছি, ওরা কিন্তু আমার ওর সাথে কিন্তু আমার ফলো অলরেডি আছে, আমি ওরা ট্যাক্স করছি, ট্যাক্স করছি না করছি আমি এটা সেটা বুঝতে পারবো, মনে হয় ওরা আমি ট্যাক্স করছি না। ফলো দিবেন, ছোট্ট করে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিবেন ইনবক্সে। তো এদেরকে কিন্তু এখানে মোটামুটি ভালো আপনি লাইনে পাবেন। এইভাবে আপনি যারা স্মল বিজনেস আছে, ওনার আছে, ওদেরকে আপনি এখান থেকে খুঁজবেন। মনে কোন কারোর নাম দিয়ে যদি খুঁজেন, ফেসবুক দেন অ্যাডস যারা চালায় আর কি, ফেসবুক অ্যাডস গ্রুপ যারা আছে, এই যে দেখেন এরা ফেসবুক অ্যাড চালায়, একটু দিয়ে খেয়াল করেন, এই যে এরা ফেসবুক অ্যাড চালায়, ঠিক আছে, তাহলে ফলো দিবেন, ফলো দিয়ে আপনি যে পারেন এই জিনিসটা কি করবেন, করে আপনি টেক্সট করে দিলেন, যা আপনার পরিচয় দিবেন, ইন্ট্রোডিউস হবেন, ইন্ট্রো দিবেন, দেন পরে আপনি একটা টেক্সট করে দিবেন। দেন আপনার ও যখন ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকবে, দেন আপনাকে সে মেসেজ দিবেই। তো এটা বেশি আপনার এতে করতে পারবেন আর কি, ফোনে এটা ইউজ করতে পারবেন, তাই ইচ্ছা করলে ওদেরকে কলও দিতে পারবেন, আপনার কলের অপশন আছে, ওরা আপনাকে কল দিতে পারবে, তো ওরাও কল দিতে পারবে। ওরে আল্লাহ, কল দিলাম। আচ্ছা, আসলে এখন অ্যাডটা কিভাবে দেয় এই জিনিসটা একটু দেখায় আপনাদেরকে। আমরা যখন ফেসবুক ইউজ করি, তখন কি আমরা ইয়া পাই না, ইনস্টাগ্রাম পাই না, দেখেন না, ইনস্টাগ্রাম পাই যখন ফেসবুক ইউজ করি। তো আমার এই আইডি থেকে আমি একটু দেখাই আপনাদেরকে।
যদি আমি এই আইডি থেকে আপনাদেরকে একটু দেখাই, আমরা ধরেন কোন আইডিতে যাবো, অ্যাডভার্টাইজে যাবো, যেভাবে কাজ করছি না আমরা। ওনার এটার সাথে তো আর ইনস্টাগ্রাম অ্যাড নাই, আমারটা তো ঢুকতে হবে, আমারটার সাথে ইনস্টাগ্রাম অ্যাড। দেখি আমার কাছে ইনস্টাগ্রাম অ্যাড আছে কিনা। আপনারা আজকে দুজনে দুটো পেজ তৈরি করবেন, সেটা হবে প্রফেশনাল এবং একটা এজেন্সি। আপনি একটা ব্র্যান্ড, আমি একটা ব্র্যান্ড, ওই টাইপের একটা এজেন্সি যেন এটা দেয় আপনাকে, অন্যরা আপনাকে জানে, আপনাকে চিনে, আপনার নামে না, আপনার একটা ব্র্যান্ডের নামে আপনাকে চিনে। হেডে যাবো, হেডে যাওয়ার পর এখানে বলতেছে কিছু ফ্রেন্ড নেওয়ার জন্য। আচ্ছা, এখানে দেন বুস্ট ইনস্টাগ্রাম কন্টেন্ট। এখন এই জিনিসটা আপনার হয়তোবা একটু খেয়াল করবেন, এই জিনিসটা আপনার হয়তোবা আসবে না। কখন আসবে? যখন এটার সাথে আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের সাথে এটা ইয়ে থাকবে। এখন আমি এটাতে ক্লিক করার পর দেখবেন এখানে কিছু অপশন আসবে, যে ইনস্টাগ্রাম। এখন যদি আপনি চান যে ইনস্টাগ্রাম এটা ডিরেক্টলি আপনি এখান থেকে ক্যাম্পিং করবেন, তাহলে সেটাও করতে পারবেন। যদি বলেন যে না, আমি শুধু ফেসবুক থেকে কি করব, বুস্ট করব। বুস্ট কি জিনিস একটু বলেন তো আমাকে। হ্যাঁ, অ্যাড ক্যাম্পিং কি আর বুস্ট কি? হুম। হুম। আচ্ছা, বুস্ট কিভাবে কাজ করে, অ্যাড ক্যাম্পিং কিভাবে কাজ করে একটু বলেন। আপনি বলেন, বুস্ট কিভাবে কাজ করে, অ্যাড ক্যাম্পিং কিভাবে কাজ করে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন। আপনাদের এই ক্লাসগুলা করানোর পর কিন্তু আপনারা অ্যাড ক্যাম্পিং পর্যন্ত গেছেন এবং এখানে পিক্সেল সেটআপ পর্যন্ত করছেন। তো এটা আপনারা আশা করি পারবেন। তো আমি জাস্ট একটু বলি আপনাদেরকে, এই যে আমি যদি এখানে এখন ক্লিক করি, এটা কি আমার ইনস্টাগ্রাম না? এটাতে যদি আমি ক্লিক করি, সে কি করবে? সে তার মতো কাজ করবে, আমার মতো। আমি জাস্ট এখানে গেট মোর প্রোফাইল ভিজিট, মানে আমার এখানে কি তিনটা অপশনে আসছে। এখন যদি বলি যে না, আমি কোনো কিছু সেল দিব, সেল দেওয়ার ক্ষেত্রে কি করবেন? গেট মোর মেসেজ দিবেন, অ্যান্ড গেট মোর প্রোফাইল ভিজিট। এটাতে কি আপনি আপনার একটা প্রোফাইলকে ভিজিট করবেন, ট্রাফিক আনবেন আপনার সাইডে। হ্যাঁ, আর এটা হলো ওয়েবসাইটে নিবেন। মানে ক্লিয়ার ভাবে কিন্তু বলা আছে, যদি আমরা এখানে একটু খেয়াল করি, গুড ফর সেল, গুড ফর ট্রাফিক, গুড ফর। এখন যদি আমি এই যে এটা আছে ভিজিট করবে, আমার শুধু আমার প্রোফাইলে এসে ভিজিট করবে, আমি এটা দিলাম। দেওয়ার পর দেখেন, আমরা কিন্তু অ্যাড ক্যাম্পিংটা করছি, করি নাই? এখন দেন অনেক সহজ লাগবে। অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ, আমার এটা প্রয়োজন নাই। ভিজিট ইনস্টাগ্রাম প্রোফাইল, আমি উপরে কি দিয়েছি, আমার প্রোফাইল যেন ভিজিট করে। এটার জন্য আমি কি করবো? অনেক ভাই, দেশের ফেসবুকের মতো কিন্তু ইনস্টাগ্রামটাকেও প্রাধান্য দেয় অনেক বেশি। ইনস্টাগ্রামে আমার ট্রাফিক আসুক, আমাকে সার্চ করুক, গুগল এসিওর মতো আর কি জিনিস। তো এখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট আলাদা করে নিতে পারবেন। দেন আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে দুটা, এক দুই তিনটা। আমি ইচ্ছা করলে এটা নিতে পারবো, ইচ্ছা করলে এটা নিতে পারবো, ইচ্ছা করলে এটাও নিতে পারবো। অ্যাড অ্যাকাউন্টে কি থাকে আমার একটু বলেন তো। অ্যাড অ্যাকাউন্টে কি থাকে? আমার তো তিনটা অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে কি থাকে অ্যাকচুয়ালি? আমরা একটা বাইরের কাছ থেকে অ্যাড ম্যানেজার নিব। অ্যাড ম্যানেজার নেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্টটা কেন নিব বলেন তো? ক্যাম্পেইনের জন্য তো আমার অ্যাড ম্যানেজার হলে হইতেছে, অ্যাড অ্যাকাউন্টটা কেন নিব? হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট কি পিক্সেল সেটআপের জন্য নেয়? আপনি অ্যাড অ্যাকাউন্ট কিসে কিসে নিবেন সেটা বলেন। সব ভুলে গেছেন, সব বলছেন। অ্যাড ম্যানেজার কি জিনিস বলেন, বলেন অ্যাড ম্যানেজার কি জিনিস। আমাকে যদি একটা বায়ার যদি কাজ দেয়, তখন আমি কি কি নিব একটু বলেন। কি কি নিব বলেন। অ্যাড ম্যানেজারটা কি জিনিস একটু বলেন তো। আপনার তো এগুলা করার পরে কিন্তু ওইখানে গেছেন, আগে যান নাই। অ্যাড ম্যানেজার কি, অ্যাড অ্যাকাউন্ট কি একটু বলেন। আদারওয়াইজ আমি সামনের দিকে যাবো না।
আপনাদের যে কঠিন ইয়াগুলো আইতেছে সামনে, আপনারা কিছুই পারবেন না, এগুলা ক্লিয়ার করেন। অ্যাড ম্যানেজার কি অ্যাড অ্যাকাউন্ট কি বলেন? আমি যদি, আপনি আমার কাজ করে দিবেন, তাই না? আমি আবারও বলি, আপনি আমার কাজ করে দিবেন। এখন আপনি যদি আমার কাজ করে দিবেন, এখন আপনাকে শুধু আমার অ্যাক্সেস দিলে হবে? আর কিছু দিতে হবে না? ফুল অ্যাক্সেস তো দিবই, আমি আপনাকে ফুল অ্যাক্সেসে দিব আমি। সচরাচর আজ যে আমি যে কাজ করতেছি, ধরেন আমি যে এখানে কাজ করতেছি, যে আমি যে এই যে ওনাদের কাজ করছি, আমি কি কাজ করছি, ওনার ফুল অ্যাক্সেস নিছি নাকি আপনার অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার সহ নিছি, কোনটা? বিজনেস ম্যানেজার একটু ক্লিয়ার করি। এই যে এই তিনটা, না, তিনটা যে সংখ্যা, এই যে এখানে দেখতেছেন সংখ্যাগুলা, এগুলা কি? এগুলা কি আমার অ্যাকাউন্ট? অ্যাড অ্যাকাউন্ট না এগুলা? অ্যাড ম্যানেজার কি? অ্যাড ম্যানেজার কি? ফেসবুকের আন্ডারে যখন আপনি একটা পেজ খুলেন, তখন কি একটা অ্যাড ম্যানেজার আসে না? আপনার মূল মূল আইডি থেকে কখনো কিছু করতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট ছাড়া? অ্যাড ম্যানেজার অলরেডি ভুলে গেছেন আপনারা এরকম করলে। অ্যাড ম্যানেজার কি? অ্যাড ম্যানেজার আপনাদের এতদিন ক্লাস করছেন? অ্যাড ম্যানেজার কি, অ্যাড অ্যাকাউন্ট কি, এগুলো আমারে বলেন। আদারওয়াইজ আমি কোনো ক্লাস নিব না, এগুলো আমাকে ক্লিয়ার না করলে। অ্যাড ম্যানেজার কি আর অ্যাড অ্যাকাউন্ট কি, কি বলেন? অ্যাড ম্যানেজার কি, অ্যাড অ্যাকাউন্ট কি? অ্যাড ম্যানেজারে কাজ করেন নাই? হ্যাঁ, যার কারণেই হোক, আমি এখানে কি কিসের জন্য আসছি এটা বলেন, আমি এখানে কিসের জন্য আসছি? হ্যাঁ, তো পোস্টের মধ্যে কি অ্যাড ম্যানেজার লাগবে না? অ্যাড ম্যানেজার সামনে কি ছাড়া কি আপনি এই পর্যন্ত আসতে পারবেন? আসতে পারবেন, আসা পসিবল? আচ্ছা, তারপরে অ্যাড অ্যাকাউন্ট লাগবে না আপনার? আপনি কি, অ্যাড অ্যাকাউন্টে আমার কি থাকে এটা মনে নাই? অ্যাড অ্যাকাউন্টে আমার কার্ড থাকে না, ডলার থাকে না অ্যাড অ্যাকাউন্টে? অ্যাড অ্যাকাউন্ট ছাড়া কি আপনার টাকা দিয়ে আপনি আমাকে কাজ করে দিবেন? এই কারণে একটা অ্যাড অ্যাকাউন্ট নেই না আমরা? আপনার কাজ যে আমি করে দিব, যদি শুধু আপনি আমাকে অ্যাক্সেস দেন, আর যদি আমাকে ডলার দেন, না তোমার ডলার পরিমাণ টাকা আমি তোমাকে দিলাম, দেন আপনারা কার্ডে ভরবেন, ইনভেস্ট করবেন, দেন আপনি এনে চালাই দিবেন। আর যদি মনে করেন যে না, আমি আমার কার্ডের থেকে, মানে কার্ড কি আমি যদি দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করেন, আপনার জিনিসগুলো গুলাই ফেলছেন। গুলাই ফেললে তো হবে না রে ভাই। এই যে অ্যাডমিন আদার না? হ্যাঁ, এই যে পেজের, এটা আমার পেজ। এখন আমার এটার, এটা কি অ্যাডমিন আদার না? আমার তো এটা আইডি, আইডি না, আইডি না আমার এটা। পেজ, পেজ না আমার। পেজের কি, এটার অ্যাক্সেস নিবেন না আপনি? হ্যাঁ, যে এটার পেজ অ্যাক্সেস আপনার নিতে হবে না? অ্যাডমিন আদারের অ্যাক্সেস আপনার নিতে হবে না? তারপরে কি, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে না? যদি আপনি অ্যাডমিন আদারে অ্যাক্সেস না নেন, তাহলে কাজ করতে পারবেন? এই ক্লাসগুলো আবার দেখবেন। এই যে আমার, এটা কি আমার অ্যাডমিন আদার না? এটা আমার অ্যাডমিন আদার না? এটার আন্ডার আমার কি আছে না, আইডি অ্যাড অ্যাকাউন্ট আছে না? এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এর ভিতরে কি আমার টাকা আছে না, ডলার আছে না? আপনি বলতেছেন যে আপনি বুঝেন নাই, আমার কথা বুঝেন নাই, আমার কথা না বুঝার তো কিছু না, আপনি আগের ক্লাসগুলো করেন নাই? এই পর্যন্ত আপনি কিভাবে আসছেন? এই পর্যন্ত কি ক্লাস না করে চলে আসছেন? সবগুলা ক্লাস তো, এই যে কত ডলার আছে আমার এখানে, $10 আছে না? এটা তো আমার একটা অ্যাড অ্যাকাউন্ট না, পুরাটা আমার একটা অ্যাড অ্যাকাউন্ট না? এখানে আমার টাকা আছে না? এটা যখন আমি একজনকে অ্যাক্সেস দিব, এটার অ্যাক্সেস যদি না দিই, সে কাজ করতে পারবে না। এখন এই যে দেখেন, এখান থেকে এই দেখেন, এটা হলো কি, কার্ড অ্যাড করেন আমার, এটা হইতেছে অ্যাড অ্যাকাউন্ট। এটা যদি না দিই, আপনি কাজ করতে পারবেন? হ্যাঁ, কাজ করতে পারবেন অবশ্যই। কিভাবে করবেন? আপনার কার্ডে টাকা ভরার পরে দেন আপনি করে দিবেন আমার। তো ওইটা ওইটা এই কাজটা কিভাবে করবেন?
আমি তো এটাই বললাম, অ্যাড ম্যানেজার কি, অ্যাড অ্যাকাউন্ট কি। সহজ ভাবেই তো বললাম, কঠিন ভাবে কই দিক দিয়ে কোন দিক দিয়ে বললাম। আপনি, আমি তো এখানে যখন আসছি, একটু বোঝার চেষ্টা করেন। আমি যখন আপনার এখানে আসছি, অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড ম্যানেজার কি, অ্যাড অ্যাকাউন্ট কি। একটা পেজে যখন আপনি কাজ করবেন, একটা পেজে যখন কাজ করবেন, তখন আপনি অ্যাড অ্যাড ম্যানেজার লাগবে না আপনার। তা আমি তো এটাই বলছি, অ্যাড ম্যানেজার কি, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার কি, আর অ্যাড অ্যাকাউন্ট কি। অ্যাড ম্যানেজারের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট থাকে, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। অ্যাড অ্যাকাউন্ট হলো আমার ব্যাংক, আমার এটা দিয়ে ডিপোজিট করা কার্ড, এটার ভিতরে আমার কার্ড আছে। আমার যদি শুধু পেজের অ্যাক্সেস দেন আপনি আমাকে, তাহলে তো আমি কাজ করতে পারবো, কিন্তু আপনি আমাকে এক্সট্রা পে করতে হবে। অ্যাড অ্যাকাউন্টটা কেন নেই? অ্যাড অ্যাকাউন্টটা পেজের অ্যাক্সেসের সাথে আমরা অ্যাড অ্যাকাউন্ট নিয়েছি না, আগে অ্যাসাইন করছি না অ্যাড অ্যাকাউন্ট, অ্যাসাইন করছি না অ্যাড ম্যানেজার। অ্যাড অ্যাকাউন্টটা কেন নিয়েছি? পেমেন্টের জন্য, ওর কার্ড দিয়ে ওরে আমি কাজ করে দিব, আমার টাকা দিয়ে তো আমি ওরে কাজ করবো না। এক কথা, অ্যাড অ্যাড ম্যানেজার হইতেছে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকে। অ্যাড ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্টটা, যার ভিতরে আপনার ব্যালেন্স থাকবে। ওইটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আর আপনি যদি নিজেও বানান ওইটা, অ্যাড অ্যাকাউন্ট বানাইছেন না, এই যে পেজের পরে অ্যাড অ্যাকাউন্ট, পরে ইনভাইটে গিয়ে আপনি, আপনি আমার অ্যাক্সেস দিচ্ছেন, উনি আমার অ্যাক্সেস দিচ্ছেন, আপনার আইডি দিয়ে তো আমি ওনার কাজ করছি না, আপনার আফরোজার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ওনাকে যখন অ্যাক্সেস দিচ্ছেন, এখানে ওই দিনও কাজ করছি আমি। আপনার পেজ হারায় গেছে, কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট কি ওর সাথে কি অ্যাড হয়ে গেছে। ওইটার ভিতরে কি আপনি যদি ব্যালেন্স করেন, তখন ওইটার ভিতরে ব্যালেন্স থাকবে। রাইট। হুম। পরে এখন অ্যাড অ্যাকাউন্ট তো অ্যাড ম্যানেজারের সাথে অ্যাড অ্যাকাউন্টটা থাকে। অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আপনি তো কাজ করতে পারবেন না। এখন আমার যদি, আমি যে আমার এই আইডি দিয়ে আমি এখানে কি করছি, আমার এখানে দুইটা, একটা পেজের আন্ডারে, যদি কেউ জিজ্ঞাসা করে, ডিরেক্ট কথা হলো, একটা পেজের আন্ডারে কি কি থাকে, একটা অ্যাড ম্যানেজার থাকবে, একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। অ্যাড ম্যানেজার দিয়ে কি করবেন, আপনি অ্যাড অ্যাকাউন্টে কন্ট্রোল করবেন অ্যাড ম্যানেজার থ্রুতে। অ্যাড ম্যানেজার দিয়ে আপনি একজনকে অ্যাক্সেস দিতে পারবেন, মানে ও তো ম্যানেজ করতেছে আপনার পুরা কি পেজটাকে আপনার ম্যানেজ করতেছে, তাই না? আর অ্যাকাউন্ট থেকে যদি কাউরে অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন, সে নিবে, কাজ করবে, আদারওয়াইজ না দিলে ও কাজ করতে পারবে না। এখন যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, এখানে দেখেন আপনি জিনিসটা, এই যে ওনার এটা কি আমি অ্যাক্সেস নেই নাই? অবশ্যই অ্যাক্সেস নিছি। আর উনি কি আমাকে ইয়া দিছে? উনি তো আমাকে, দেখেন, উনি কিন্তু আমাকে অ্যাড অ্যাকাউন্ট দেয় নাই, পেমেন্টের কোনো মেথড সে আমাকে দেয় নাই। এখন বলতে পারেন অ্যাড অ্যাকাউন্ট দেয় নাই, আপনি কিভাবে জানেন? দেখাইতেছে আপনাকে জিনিসটা। এখানে দেওয়ার পরে দেখবেন আমার অ্যাড অ্যাকাউন্টে আসবে। আমি যদি এখানে যাই, দেখেন ওই সময় উনার এটাতে আমি গেছিলাম, এখানে কোনো আমার এতে নাই। বুস্ট ফেসবুক কন্টেন্টে যদি আমি যাই, এখানে ধরুন এটা উনার, এটা আমি বুস্ট করব, দেখবেন অ্যাড অ্যাকাউন্ট কার আসে, দেখবেন এখানে এই দেখছেন উনার কি ড্রেস প্লান্ট নামে কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে? যদি উনি আমাকে পরিপূর্ণ অ্যাক্সেস দিত, দেন উনার এখানে একটা এরকম নাম্বার থাকতো, উনার শপের নাম থাকতো। জিনিসটা এখন তো আর ভুলবেন না, এখন তো ক্লিয়ার। আসলে একটু মাঝে মাঝে না দেখবেন ভিডিওগুলো, একটু দেখলে না ক্লিয়ার হবে। এটা ভুলবেন স্বাভাবিক, যে ভুলার কথা, আমরাও অনেক সময় ভাই ভুলি, কিছু করার নাই। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, মনে করবেন নিজে নিজে এই জিনিসটা কি, ওই জিনিস আসলে প্র্যাকটিক্যাল না করলে আপনি এটা ভুলবেন, 100% ভুলবেন। আপনি যদি এক বছরও এসব করেন, প্র্যাকটিক্যাল যদি আপনি না করেন, আপনি ভুলবেনই, স্বাভাবিক। আপনি যখন, এখন যদি আমি আপনাকে বলি যে আমার অ্যাডমিন দ্বারা অ্যাকাউন্ট নেন, আপনি কিভাবে নেবেন? আমার মেল দিবেন না একটা কনফার্মেশন, এটাতে আমি ক্লিক করবো, ক্লিক করলে আপনার অ্যাডমিনে যাইবো, তারপরে কি করবেন যে আপনি এটাতে যান, অ্যাক্সেস দেন, ফুল কন্ট্রোল অ্যাক্সেস, বাস্তব দেখায় আপনাকে। একটু দেখবেন, এগুলা না দেখলে ভুলে যাবেন, বুঝছেন? কি না দেখলে ভুললে ভুলবেন, তো মনে করেন যে আহ, পারবেন না। একটু শুনেন, আমি একটা কথা বলি, এক কাজ করবেন আপনারা, ওই আজকে 2 জন ধরে পেজ খুলবেন,
দুইজনে দুইটা পেজ খোলার পর কার্ড আনেন, কার্ড আনায়া ওই ইয়ে করেন, কাজ করেন, আপনার নিজের ডাতে এনগেজমেন্ট করেন। টাকা না পারলে ভাই টাকা দিবেন আপনাকে কেউ, এটা বুঝে যান। আমি না আপনার কার্ডের অ্যাক্সেস দিলাম, কিন্তু আপনার তো নিজস্ব কার্ড লাগবে, না হলে তো আপনি কাজ করতে পারবেন না। আমি যদি একটু দেখাই আপনাকে, আমি ওরে কি বলছি, এই দেখেন, আমি যখন ওরে বলছিলাম যে আপনি আমাকে অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দেন, ও কি বলছে, তোমার ইমেল দাও আমাকে। আমার ইমেল দিয়েছি, হ্যাঁ। এখন তো ক্লিয়ার হয়েছে জিনিসটা, যে আমার একটা বাইরের কাছ থেকে যখন আপনি যদি বলেন যে না তোমাকে আমি টাকা দিয়ে দিব, তো আগে আপনি বলবেন তুমি কি আমার অ্যাক্সেস দিবা, তোমাকে শুধু আমার পেজের অ্যাক্সেস দিব, তাহলে আপনি ওরে পেমেন্টটা কিভাবে বলবেন, একবারে বলবেন যে তুমি কতদিন কাজ করবে, দেয় এতদিন, মানে আপনার যে মানে এক্সপেকটেশন, যে চাহিদা, ওইটা অনুযায়ী আপনি ওরে রেট বইলে ওর কাছ থেকে পেমেন্ট নিয়ে নেবেন। আর যদি ও বলে যে না তোমাকে আমি পরে দিব, তুমি আমার আগে কাজ দেখাও বা কইরা দেবো, তখন বলবেন যে আপনি আমাকে অ্যাড ম্যানেজার প্লাস অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দেন। তখন ওই যে ইনভাইটে যাবেন, ইনভাইটে গিয়া আমরা ওই যে ডাটা সেন্টারে আসছিলাম না, ওখানে দেখ পিপুল, তারপরে পেজ, তারপরে অ্যাড অ্যাকাউন্ট ছিল না, হ্যাঁ মনে পড়ছে এখন, পরে হাতের ডান দিকে এসে ইনভাইটে গিয়া ইনভাইট করছে, আবার পেজ নিছি, মনে আছে না? ঠিক এইভাবে ওদের কাছ থেকে নিবেন, নেওয়ার পরে দেখা কাজ করবেন। আর একটু কষ্ট করেন, টাকা যদি ইনভেস্ট না করেন, কেউ আপনাকে টাকা দিবে না। দুইটা পেজ খুলেন, আজকে দুইটা দুইটা পেজ খুলেন, এবং দুইটা ভার্চুয়াল কার্ড আনেন, 1200 করে লাগবে দুইটা ভার্চুয়াল কার্ড। দুইটা কার্ড আনলে আপনার এই $5 এখানে থাকতেছে না, এই $5 মিনিমাম একটা দুইটা $2 করে দুজনে একটা ক্যাম্পিং করবেন আপনার নিজেদের পেজে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আর যদি বলেন যে আমার আইডি কার্ড আমার কার্ড ইউজ করবেন, সেটাও পারেন, আমার কার্ড নাম্বার আমি দিয়ে দিব, আপনি ডলার ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে কাজ করবেন। দুইটা পেজ খুলেন, আজকে দুইজন আপনার খুলতেই হবে, এগুলো না করলে আপনি আগাইতে পারবেন না, কাজও করতে পারবেন না, কাজ পাবেন না। শুধু শুধু আসলেন গেলেন, এটাতে কোনো কষ্ট করলে লাভ নাই ভাই। আপনি যদি বলেন যে আমার কার্ড ইউজ করবেন, এখন ওইটাতে ইনভেস্ট করবেন না, করেন, আমারটা সমস্যা নাই। তবু কাজ আপনারা করেন। আপনারা এই যে আমার আমার দেন, আমি আসলে এনে আমার এই যে 1 2 3, এই তিনটাই কিন্তু আমার নিজের পেজের জন্য করা, কিন্তু একটা বন্ধ করছে আজকে, আর দুইটা কিন্তু অলরেডি চলতেছে। এগুলা কেন করতেছে আমি, আমি যদি এটাতে ইনভেস্ট না করি, এটা আমার একটা সম্পদ, অ্যাসেট, যদি এটা ইনভেস্ট না করি, এটা তো আমি কাজে লাগাইতে পারবো না। এখন একটা পেজ থেকে কোনো কিছু নিলে আপনি কি দেখেন, আমি একটা বাইরকে কোয়েশ্চেন করছিলাম যে একটা পেজ থেকে তুমি যদি কোনো কিছু কিনো, পারচেস করো, তাহলে তুমি কি দেখো এখানে, সে বুঝে না, শুধু আমারে বলতেছে তুমি তুমি সেল করে দাও, সেল করে দাও। এখন আপনি যদি কোনো কিছু থেকে কোনো কিছু নেন, তাহলে কি দেখেন আপনি, ওর কমেন্ট রিভিউ এগুলো দেখেন না? এগুলো যদি না থাকে, কেউ আপনার কাছ থেকে পারচেস করবে? কারণ আমার পেজটা 400 দিনের পেজ, হ্যাঁ। এখন আমি যদি ফার্স্টে একটা কিছু অফার করি, আমার লাইক কমেন্ট মানে রিচ এঙ্গেজমেন্ট কিছুই নাই, কেউ আসবে এটাতে, কোনো কোনো সেবা ওরা নিতে যাবে এখান থেকে আমার পোস্ট করলে? তো আপনারা দুইটা পেজ খুলবেন, চ্যাট জিপিটি থেকে সুন্দরভাবে দুইটা, 2 অক্ষরের, যাতে খুব সফট দুইটা নাম হয়, দুইটা পেজ খুলবেন, খোলার পরে দরকার হলে আমার কার্ড এড করেন, করে ওটাতে এনগেজমেন্ট এরকম ভাবে করেন। বুঝছেন? নাহলে ইনভেস্ট না করলে ভাই কেউ টাকা দিবে না। সরি, 2 ওয়ার্ডের, 2 ওয়ার্ডের। এটা তো আমি এখানে এক্সট্রা দিছি। আপনি এখানে এই জেমিকে রাখতে পারেন, জোন, বা আপনার ইচ্ছা, মানে আপনার যেটা আর কি চুজ হয়, যেটা মানুষ মনে রাখতে পারবে, যেটা একটা পরবর্তীতে র্যাঙ্কে যাবে, যেটা কোনো ডোমেইন হোস্টিং এখনো কেউ কিনে নাই, মনে করেন এটার এখনো ডোমেইন হোস্টিং কেউ কিনে নাই, এই নামের কোনো ডোমেইন হোস্টিং কেউ সেল করে নাই, ওটা চ্যাট জিপিটি আমার বলছে, দেন আমি চেক দিছি, দেন আমি এটা নিছি। ঠিক আছে, তো আপনারা দুই ধরনের সুন্দরভাবে দুইটা নিবেন, নিয়ে সুন্দরভাবে একটা ডিজাইন করবেন, পেজের একটা ডিজাইন করবেন, যেরকম সুন্দর করে করতে পারেন একটা পেজের ডিজাইন করবেন, দেন ক্যাম্পিং করেন। প্রথমে অ্যাওয়ারনেস করবেন, $4 ইউজ করেন মাত্র, $2 করে ধরেন, সুন্দরভাবে একটা অ্যাওয়ারনেস নেন, তারপরে কি করেন, এটা এনগেজমেন্ট করেন। $4 একটা করেন, আমার কার্ডের থেকেই করেন, কোনো সমস্যা নাই, তবু আপনাদের একটা নিজের একটা ব্র্যান্ড তৈরি হোক, যাতে মানুষ আপনার এই লোগোটা দেখে হলো বলতে পারেন না এটা একটা ব্র্যান্ড। আপনার নাম কি সেটা দেখার বিষয় না,
আপনি কি প্রোভাইড করলেন সেটা আমার দেখার বিষয়। আচ্ছা, ইনস্টাগ্রামে দেখাই যাচ্ছিলাম না? আচ্ছা, এখন অ্যাডভান্সে যাওয়ার পর দেখবেন যে এখানে বলতেছে আমার ইনভাইট করার জন্য। আমি অ্যাকচুয়ালি আমার এখানে পার্সোনাল কোনো কিছু ইনভাইট করবো না, যাকে আমি স্কিপ করেছি, কারণ পেজটা দেন একদম জিরো, দেখছেন? এটা কিন্তু আজকে হয়তো বা এখান থেকে যাওয়ার পর হয়তো বা রান হবে, কারণ আপনাদের কিন্তু এই জিনিসটা থাকবে না। হ্যাঁ, এই জিনিসটা থাকবে না। তো আপনি এইখান থেকেও করতে পারবেন, অথবা আপনি ভিতর থেকেও করতে পারবেন। এখন ভিতর থেকে কিভাবে করবেন, ক্যাম্পিং থেকে কিভাবে করবেন, এখান থেকে কিভাবে করবেন। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে আপনি এই যে ইনস্টাগ্রাম, অথবা যদি বলেন যে না আমি ইনস্টাগ্রাম করবো না, ফেসবুক থেকে করবো, করেন, ফেসবুক থেকে করেন, সমস্যা নাই, এখান থেকেও করেন। শুধু ফেসবুক হবে এটা, আর ইনস্টাগ্রাম হবে না। কারণ আমি এটাকে ক্যাম্পিং যদি করি, দেন এখানে এটা আমি ক্যাম্পিং এই এই জিনিসটা আমি ক্যাম্পিং করবো। তো আপনি কি করেন, ভিজিটের জন্য আনতেছেন না? এখন বলতে পারেন যে আমার এখানে মাত্র তিনটা অপশন, কেন জানেন? আমার অ্যাক্টিভিটি নাই। এখানে আমার তিনটা অপশন, এটা কারণ হচ্ছে আমার এটাতে অ্যাক্টিভিটি নাই। আর আগে যে আপনাদেরকে একটা দেখাইছিলাম ওইটাতে যদি যাই, ওটাতে আমার নাই, ইনস্টাগ্রাম নাই, আমি ওটাতে দেখা যাচ্ছে আপনাদেরকে। ধরেন এইটা আমি ট্রাফিকের জন্য করতেছি, এটা আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর অ্যাডভান্টেজ এটা আমি বুস্ট হইতেছে। ও আচ্ছা, এখানে কারণ এটাতে আপনার টাকা নাই, এটাতে আপনার টাকা নাই, এটাতে আছে। আপনি কি করবেন, এটা সিলেক্ট করে দিবেন। আমার এটাতে আছে বিদায় আমি জাস্ট এটাতে রাখছি। আর যদি এটাতে দেই, দেন এটা লিভ নিয়ে সে আবার অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে। মানে এই অ্যাড অ্যাকাউন্টে দেন অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ, দেখছেন? এখন আমার মনে করেন এটাতে না, এটাতে আছে, এটাতে আছে, আমি সিলেকশন করে দিব। কারণ অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি কি করবেন, কার্ড অ্যাড করবেন। এই জন্য একটা অ্যাকাউন্ট নাম লাস্ট দেবেন। দেন এইখানে আমি এটা করলাম, করার পর এখানে শুধু আমার অ্যাক্টিভিটি কম বিদায় এটা আসছে। আর অনেক কিছু আসবে, আপনাদের হয়তো নাও আসতে পারে যদি না দেন। তো আমার ইউজার নেম আসছে। যদি আমি কোনো স্পেশাল ক্যাটাগরি দিই, ওই যে আপনার মনে আছে যে এটি কোথায় দেখাইছিলাম, এইগুলা তো লাগে না, দেখাইছিলাম না ইয়ার ক্যাম্পিং এর সময়। এগুলো এগুলো আমরা সেম লাইক এরকমই। এটা জাস্ট নিচের দিকে আসবেন, এখানে এসে ক্লিক করে দিবেন, অটোমেটিকলি এখানে দিবেন। না, ইনস্টাগ্রামটা তো দেখাই না এই জন্য। ধরুন হ্যাঁ, এই দেখেন, অ্যাডভান্স প্লেসমেন্টটা বন্ধ করে দিবেন। বন্ধ করার পর আমার কি দরকার, আমার শুধু দরকার কি ইনস্টাগ্রাম না, জাস্ট এটা রাখবেন, আর কিচ্ছু না, এই ইনস্টাগ্রামটা রাখবেন। এই দেখেন আমার এখানে ফান্ড অ্যাভেলেবেল $10 আছে অলরেডি। পাবলিশ করে দিলে আমার এটা অটোমেটিকলি কি হবে, পাবলিশ হয়ে যাবে। সিম্পল না জিনিসটা? মানে শোনা যায় ইনস্টাগ্রাম এড, আসলে না জানি কি জিনিস, এটা কেমনে করে, আসলে কিছুই না। সব কিছু করতে পারবেন, সব যা আছে এভরিথিং। এই যে আপনি এখানে দেখেন আমার একটা বিন নাম্বার আমি ইউজ করছি, যার কারণে আমার এক্সট্রা কোনো পেমেন্টে দেখাইতেছে না। আপনি কয় দিনের জন্য করবেন, 2 দিন, 6 দিন, 5 দিন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, ডেলি বাজেট কত, এনে আছে না ডেলি বাজেট, দেখছেন না? তারপরে আপনি কি বলছেন যে ইয়া করতে পারবেন কিনা, ওই লোকেশন না? এবার এই যে এখানে যে দেখেন অডিয়েন্স আছে, আপনি অডিয়েন্স কি সিলেকশন করবেন ইনস্টাগ্রামের জন্য অডিয়েন্স। শোনেন, এই ইনস্টাগ্রামে কিন্তু চায়, বায়াররা চায়, কারণ ওরা কিন্তু ম্যাক্সিমাম ইনস্টাগ্রামটা চায়। ফেসবুকে থেকে এরা কিন্তু ইনস্টাগ্রামটা করে। তো এনে বাংলাদেশ, এনে যদি ইউএস তাই ইউএস। তবে আপনি হয়তো মনে করতেছেন আমি বাংলাদেশ থাকি ওই দেশে অ্যাড কিভাবে দিব, মানে কোনো কোয়েশ্চেন আছে না, ওই দেশে এখন হলো রাত্র, আর এখানে কি আমার 10 ঘন্টা ডিফারেন্স ওইখানে এখানে। তো আপনি একটা সফটওয়্যার আছে, ওইটাতে আপনি করতে পারেন, অথবা যদি চ্যাট জিপিটি বলেন যে এই দেশে কয়টা বাজার, ওইটা সে বলে দিবে। আমি হুম, বাংলাদেশেরটা হলো বিএসটি, আর ইউএসএটা হলো ইএসটি, আর কানাডারটা মনে হয় ই ই ইসিডি মনে হয়, এরকম একটা কিছু হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা তো বুঝছেন, বুঝছেন না? এটা পারবেন না এখন? এটা তো ক্লিয়ার হয়েছে না আসলে? এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট 3টা 4টা করতে হবে, এটা হলো আপনাকে ফার্স্টেই 3টা দিবে না, 2টা দিবে না। আপনার যদি অ্যাক্টিভিটি না থাকে,
তাহলে আপনাকে দিবে না। এখানে যদি কেউ যদি আপনাকে বলে যে আপনার ইয়া কি, মানে পেমেন্ট থ্রেশহোল্ড আমাকে শো করেন, অনেক বাইরে কিন্তু বলে যে পেমেন্ট থ্রেশহোল্ড শো করো, তার মানে সে এটা দেখতে চায় যে আপনি এখানে, আপনাকে ফেসবুক, মনে করেন একটা দোকান থেকে যদি আপনি প্রতিদিন একটা কিছু আনেন, সে কি করবে, লিমিট বাড়াবে না? হ্যাঁ, যে আপনি প্রথমে টাকা দিয়ে কিনছেন তার কাছ থেকে, কারণ একটা মানুষের সাথে পরিচিত হইতে গেলে তো একটা দোকানের সাথে আমরা কি করে টাকা দিই তো আনি, পরে আস্তে আস্তে পরিচয় হলে সে কি করে, সে আমার 5,000 টাকা পর্যন্ত ছাড় দেয়, বাকি দেয়, তাই না? তো আচ্ছা, পরের মাসে দিয়ে, তাই দেখেন আমার এটাতে অ্যাক্টিভিটি কম, এটা হলো থ্রেশহোল্ড, পেমেন্ট থ্রেশহোল্ড, এটা কিন্তু পেমেন্ট থ্রেশহোল্ড। এইটা এটা যদি কোনো বায়ার আপনার দেখে, তাহলে সে বুঝতে পারবে যে আপনি আসলে কি, আপনি যে এক্সপিরিয়েন্স করতেছেন যে 6 বছর 20 বছর, আসলে কি আপনার কি এটা রাইট কিনা। কারণ যদি এই একটা অ্যাকাউন্ট দিয়া আপনি এটা 29শে মে 25 পর্যন্ত আমাকে সে $2 করে ছাড় দিছে, মানে আমার যদি এখানে টাকা নাও থাকে, আমি অ্যাড চালাই দিব, সে কিন্তু রান করে দিবে, এবং সে পরবর্তীতে আমার কাছ থেকে $2 এবং আমি যে নতুন করে দিব ওইটা সহ কাইটা নিবে। থ্রেশহোল্ডটা বুঝতে পারছেন? অনেক বাইরে কিন্তু আপনাকে হয়তো বা বলবে যে তোমার থ্রেশহোল্ড শো করো, বা যখন আপনার বিভিন্ন গ্রুপে অ্যাড হয়েছেন অনেকে দেখবেন থ্রেশহোল্ড দেখা যাচ্ছে যে আমার এত থ্রেশহোল্ড। এটা দেখানি মানে কি যে আমার এটা অ্যাকাউন্টটা অনেক পুরাতন। এই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু চুরি হয়। কেন চুরি হয়? আজকে আমার এনে কত আছে, $10 আছে, 150 টাকা করে যদি $10 হয়, তাহলে এটার দাম কত হবে? একটা ধরেন 1200 টাকা, 1200 টাকা, একবার নিম্নতম 1200 টাকা। তো এখন যদি আপনার আমি এই অ্যাড অ্যাকাউন্ট দেয়া দিই, তাহলে কি আপনি আমার টাকা সহিত নিয়ে নিবেন? আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন না। এখন জিনিসটা ক্লিয়ার হয়েছে, সহজ হয়েছে। আচ্ছা, এখন আমি একটু পিছনের দিকে যাবো। ইনস্টাগ্রামে এক তো দেখছেন, দেখছেন না? মানে যেগুলা দরকার আমি জাস্ট এগুলা দেখাই যাচ্ছে, আদার মানে কোনো কিছুই না, মানে কোনোটাতে আপনি ফালাই দিবেন, ফালাই দিতে পারবেন, এগুলো আপনার লাগবেই। এখন যদি আমি আসি, আমি আহ এটাতে, আচ্ছা, এগুলো না একটু রিয়েলাইজ করেন যদি, শুনেন, আমরা ভুলতেই পারি। যদি একটি আমি বললাম না যে আপনার অ্যাক্টিভিটি নাই মানে আপনি ভুলছেন, আমি যে ভুলি না তা কিন্তু না, আমিও কিন্তু মাঝে মাঝে ভুলে যাই, কারণ যদি প্র্যাকটিস না করি, কাজ না করি, ভুলে যাব। দেন এখন ধর আমারে যদি কেউ অ্যাক্সেস দেয়, আমার এই অ্যাড ম্যানেজারের আন্ডারে, এটা কিন্তু আমার আইডি, আইডির একটা অ্যাড ম্যানেজার কিন্তু আমার আছে। যখন আমি ক্যাম্পিং এ যাই তখন সে আমাকে কি করে, একটা আইডি আমাকে সে শো করে। আমার নষ্টটা থেকে দেখাই, এটাতে কাজ চলতেছে যেহেতু আমি এটাতে যাব না, যেহেতু এটাতে আমার ইনস্টাগ্রাম নাই, এরপরে আমি এটাতে একটু ট্রাই করবো দেখানোর জন্য। ধরেন আমি আহ, এটা কার আইডি, তো আরেকজনের মনে হয়। আচ্ছা, ধরুন আমি এটাতে গেলাম। আচ্ছা, এখন এটাতে আসার পর এটা আমার এক ফার্স্ট একটা আইডি, এটা আমার অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট হয়েছে। এটা আপনাদেরকে বলছিলাম যে অ্যাড অ্যাকাউন্ট যে নষ্ট হয়, এটা আমি আসলে মানে কি বলে, মানে আলসামি করে এটা ঠিক করাটা হয় না আমার। তো আপনাদেরকে আমি জাস্ট এটা দিয়ে একটু দেখাই। এই যে অ্যাড ম্যানেজার না, এখান থেকে যাইতে পারবেন, এখান থেকে যাইতে পারবেন না? আমার এটাতে কিন্তু ভালো ইয়া দিছিল, থ্রেশহোল্ড দিছিল, আমি $3 পর্যন্ত নিতে পারি। এই দেখছেন, রেজিস্ট্রেশন করে দিচ্ছে। আমার ডাচ বাংলার ব্যাংকের কার্ড কিন্তু এগুলাতে হয় না আসলে। এই দেখেন, অনলাইন বিজনেস এর আন্ডারে কিন্তু আমি অ্যাক্সেস নিয়ে রাখছি একটা অ্যাড অ্যাকাউন্টের, কিসের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে অ্যাসাইন করে রাখছি। আমি ধরেন এটা সিলেকশন করলাম। আচ্ছা, এনে আপনাদেরকে একটা জিনিস দেখানো বাকি আছে আমার, ওটা আমি মনে আছে, আমি দেখাই দেবো। লুকে লাইটটা আপনাদেরকে দেখাইছিলাম, এখানে দেখেন আমাকে কোনো সে অ্যাড ক্রিয়েট করতে দিতেছে না। এটা আরেকজনের একটা অ্যাড অ্যাকাউন্ট,
আচ্ছা, একটু খেয়াল করি যদি আমরা, একটু এদিকে খেয়াল করি। এই দেখেন অ্যাড পেমেন্ট মেথড, তো পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, মানে এটা ও আমাকে কি অ্যাক্সেস দিছিল, বাট ও কিন্তু আমাকে অ্যাড অ্যাকাউন্ট দেয় নাই। ও যদি আমার অ্যাড অ্যাকাউন্ট দিত তাহলে আমাকে পেমেন্ট অ্যাড করতে বলতো না। এখন যদি আমি এটাতে একটা আহ, ওটা সেলফ পোস্ট করব, এটাতে ইনস্টাগ্রাম আমার অ্যাড আছে কিনা আমি শিওর না, জাস্ট আমি অপশন গুলো আপনাদেরকে ওইটার মতোই। আমরা যখন যাই প্লেসমেন্টে যাই, দেখছেন প্লেসমেন্টে যাই না? প্লেসমেন্টে কোথায় যাই? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাকে একটু ক্লিয়ার করবেন, দেখি আপনাদের মনে আছে কিনা। আমরা এইটাকে কি বলি, এইটাকে কি বলি, আর এইটাকে কি বলি বলেন তো? এটাকে কি বলি? অ্যাড ক্রিয়েশন, অ্যাড সেট, অ্যাড কপি, ঠিক আছে? এগুলো না একটু নিয়ে গাড়াগাড়ি করলে বুঝবেন। আচ্ছা, আমি সেলফ সেলফ পোস্ট করতেছি না, আমি ওয়েবসাইট দিতে পারি কিন্তু, কারণ আমার এখানে ওয়েবসাইট নাই। তো আমি একটু রিপিট করতেছি এগুলো কেন, কারণ যেন বুঝতে পারেন। এখন বিটক্যাপ, তো এগুলো বিটক্যাপের জন্য। এটা হলো কি, এই দেখেন, এটা হলো 7 দিনে একজনের কাছে কয়বার আপনি একটা নিবেন। এটা আমি আবার আসবো, যেদিন লোকে লাইক করাবো ওই দিন আমি আবার আসবো এখানে। আমি জাস্ট আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই। আপনি এই ইয়ার এখানে তো সবকিছু চেঞ্জ করবেন সেম আগের মতো। এই জিনিসটা একটু খেয়াল করবেন, এটা একটু ভালো স্কোরে রাখার চেষ্টা করবেন, ক্যাম্পিং স্কোর। এগুলো করছেন না তো, মানে আসলে কি প্র্যাকটিস যদি না করেন না ভুলবেন, স্বাভাবিক, এটা ভুলবেনই। তো আপনারা একটা কার্ডের অ্যারেঞ্জ করেন, 2 জনে মিলে হলেও একটা কার্ড অ্যারেঞ্জ করেন, যেন 2 জনে মিলে আপনারা একটা কাজ করতে পারেন, সামনে আপনারা কাজ পাবেন। কিন্তু যদি আমার কথা মতো চলেন আর যদি আপনাদের মতো আপনারা চলেন, তাহলে ভাই আমার কিছু এনে করার নাই। কারণ আপনাদেরকে বলবো, আপনারা যদি ওই রকম ভাবে অ্যাক্টিভিটি না করেন, তাহলে তো আমি তো আর হাতে ধরে আপনাদের এনে গিয়ে আমি করে দিতে পারবো না। এখানে যদি এআই অল জেন্ডার দেন সেটাও পারবেন। এবি টেস্ট কি জিনিস এটা মনে হয় আপনাদেরকে বুঝাইছি, মানে একটা অ্যাড, মনে করেন এটা কি করতেছি, একটা অ্যাড কিন্তু আমার ভাগ হয়ে যাবে কি কি, এইটা অ্যাড সেট আর অ্যাড কপি। অ্যাড সেটের মধ্যে কি, অ্যাড সেট আমার মূল না, এই অ্যাড সেট দিয়ে আমি মনে করেন ঢাকাও অ্যাড দিলাম, আবার এবি টেস্ট করে আবার ময়মনসিংহ দিলাম, দেখলাম একই অডিয়েন্স, কিন্তু লোকেশন চেঞ্জ এবং আমার অ্যামাউন্ট চেঞ্জ করতে পারবেন। আবার অ্যামাউন্ট চেঞ্জ না করবেন তাও কোনো সমস্যা নাই, কিন্তু দেখতে পারবেন কোনটাতে রেজাল্ট আমার ভালো হচ্ছে। পোস্ট একটাই, আমি কিন্তু অলরেডি এটা করছি, করার পরে সকালে একটা কাটছি, কারণ আমার দুইটা করছিলাম, একটাতে আমার রেজাল্ট খারাপ, একটা ভালো, যেটা ভালো পরে আমি একটা রাখছি। এখানে যখন ডুপ্লিকেটে যাবেন না, ওটা পরে ওর দাঁতে পরে হয়েছে, ওই দিনটা হয় নাই। তখন অ্যাড সেটে যাবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন, ক্লিক করলে অরিজিনাল ক্যাম্পিং দেখবেন না, একটা ডুপ্লিকেট আইসা করবে। দেখবেন এখানে একটু খেয়াল করেন, এই দেখেন এই যে আইসা করছে, দেখছেন? এটা, এটা আর এটা। এখন এইটাতে আমি একটা অ্যাড চালাইতে পারবো, এটাতে আমি একটা চালাইতে পারবো। জিনিসটা ক্লিয়ার হয়েছেন? যদি ক্লিয়ার হন, শেষ। আচ্ছা, আমরা তো যে এখানে দেন প্লেসমেন্ট কই জানি, প্লেস অ্যাড অ্যাড সেটে থাকে প্লেসমেন্ট। এখন ওই দিনটা যখন আমি একটা মিটিং করছিলাম বায়ারের, সে আমাকে এদিক দিয়ে খেয়াল করছিলেন কিনা আপনারা দেখছেন কিনা এদিকে যায় না, ওর কিন্তু 3টা করে অ্যাড সেট ছিল, 3টা অ্যাড কপি ছিল। মানে একই জিনিস সে 5টা জায়গায় সেল করতেছে, 5টা রিটার্গেট করে সেল করতেছে। দেখেন এখানে বাজার দিবেন সেম লাইক আগের মতো, জাস্ট চেঞ্জটা আসবে কোথায়, এখানে আমি দেখাই প্লেসমেন্টে। এই যে ম্যানুয়ালে আসার পরে একদম সিম্পল, সব কাইটে দিবেন। আমরা কি করি, ফেসবুকে দিই, ইনস্টাগ্রাম দিই না? আবার অনেক সময় ইনস্টাগ্রাম তুইলেও দিই এখান থেকে, যে ইনস্টাগ্রামে যাবে না। আপনি বায়ার যদি বলে যে আমাকে শুধু ইনস্টাগ্রামে দেন, তখন সব উঠাই দিয়ে জাস্ট করে দিয়ে দিবেন, ইনস্টাগ্রাম যাবে, আর কিচ্ছু যাবে না, কাজ এতটুকু, আর কোনো কিছুই না। আর এখানে যা করবেন, এখানে গিয়ে আপনি ইনস্টাগ্রামটা দেখাই দিন এক কপিতে, অটোমেটিকলি। তো সেলফ পোস্ট দিছি, অটোমেটিকলি সে আপনার এখান থেকে সবকিছু অলরেডি নিয়ে নিছে। যে এই ফেসবুকের থেকে, এই পেজের থেকে ইনস্টাগ্রাম যে অ্যাড আছে না,
ওইটা আসবে। আমার এটার সাথে ইনস্টাগ্রাম অ্যাড নাই, মেবি আমার কোনোটার সাথে নাই, এখানে কোনোটার সাথে নাই। আপনার বাসায় একটু দেখবেন এখানে ইনস্টাগ্রাম পাবেন অপশন আছে না একটা, যখন পেজ সিলেক্ট করেন পেজের নিচে ইনস্টাগ্রামের আসেন অপশন, তখন এটা দিয়ে দিয়ে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। আর এগুলো তো জানেনই, ওয়েবসাইট ট্র্যাকিং এর সময় আমরা এগুলো কাজ করছি অলরেডি, আবার দেখাবো। দেখা ওয়েবসাইটের কিন্তু আমরা ব্রাউজার সাইট ট্র্যাকটা শুধু করছি, সার্ভার সাইট কিন্তু করি নাই। এই জিনিসগুলা জাস্ট একটু বাসায় একটু প্র্যাকটিস করেন। আর কাল আগামী কবে ক্লাস আবার? দাঁড়ান দাঁড়ান, পাগল হলেন না, আপনার সাথে কথা আছে। আপনারা যে জিনিসটা করবেন সেটা হইতেছে, আজকে এখান থেকে যাওয়ার পর